ঘরের দরজায় দাঁড়িয়ে কোরআনের একটি সূরা পাঠ করলে সংসারে কোনো অভাব থাকবে না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কিছুদিন আগেও আমি এই কথাটি বলেছিলাম, সেখান থেকে ফোন আসছে, হুজুর আপনি যে আমলটার কথা বলেছেন, আমলটা করে আমি ভালো ফায়দা পেয়েছি। আমি ব্যবসা করি, ব্যবসার ভিতরে ভালো বরকত হয়েছে। আমাকে ফোন দিয়ে এসে জানিয়েছে। আমি বললাম, সে এটা আমার কথা নয়, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সংসারে অভাব দূর হয় না, আমার সংসারে শুধু অভাব লেগেই থাকে, একের পর এক বিপদ আসছে, আমার সংসার থেকে শুধু ঝামেলা আর ঝামেলা, কখনো শান্তি নাই, সংসারের অভাব দূর করব কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি আমল শিক্ষা দিলেন, বললেন তুমি ঘরের দরজায় দাঁড়িয়ে আমলটা করবে। তিনি কিছুদিনে আমলটা করলেন, করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সংসারের ভিতরে বারাকা বরকত নাজিল করে দিলেন। ওই ঘরের ভিতর থেকে আল্লাহ তাআলা অভাব দূর করে দিলেন। সেই সূরাটি হচ্ছে সূরাতুল ইখলাস। আপনি ঘরের সামনে দাঁড়িয়ে সূরা ইখলাস যদি 3 বার পাঠ করতে পারেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা যদি আপনি 3 বার করে ঘরে প্রবেশ করেন, সালাম দিয়ে প্রবেশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের থেকে অভাব দূর করে দিবেন। ওই সংসারে কোনো অভাব থাকবে না, কোনো টেনশন থাকবে না, আপনাকে কোনো কিছু নিয়ে টেনশন